তুমি কি জানো আজকের এই রাতটার জন্য আমি আমি কত অপেক্ষা করেছি? দিন রাত শুধু ভাবতাম কবে কবে বিয়ে করব, কবে বাসর হবে আমার, কবে বাসর করব। মানে আমি খুব এক্সাইটেড ছিলাম। আমার না কেমন যেন লাগছে। চলো আমরা বাসর শুরু করি। মানে বাসর করি মানে কি বলছো তুমি? মানে কোনো কথাবার্তা নেই, এসেই বললা বাসর করি। কেমন কথা? মানে বিয়ে করেছি, বউ বাসর করে আছে, বাসর শুরু করবো না? এটা কোনো কথা বললা তুমি? এটা কোনো কথার মধ্যে পড়লো? মানে আমি এতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি, তুমি এখন এসে বলো কোনো কথা নেই, চলো আমরা বাসর করি। শোনো, কিছু নিয়ে আসছো? না। মানে তুমি কিছুই নিয়ে আসো না আমার জন্য? কোনো গিফটও না? দেখো, গিফট দেওয়ার অনেক সময় আছে, আগে পরে দেওয়া যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সময়টা তো আর ফিরে আসবে না। প্লিজ এখন আর কোনো কিছু আপত্তি করো না, আমি তোমার সব চাহিদা পূরণ করব। তুমি চলো আমরা এখনই বাসা শুরু করে দিই। শোনেন জামাত, ফ্যামিলি প্ল্যানিং বলতে একটা কথা আছে, আর এখন থেকে যদি ফ্যামিলি প্ল্যানিংটা না করি তাহলে বছর ঘুরতে না ঘুরতে আমার কোলে ওয়া ওয়া বাচ্চা চলে আসবে। আর আমি এখন মানে বিয়ে করেই বেবি কনসেপ্ট করতে আমি পারবো না, আমার সেফটি লাগবে। নিয়ে আসছো? সেফটি? সেটা আবার কি? শোনো, বাসর করে বউর সাথে থাকবো, এখানে সেফটি কিসের? আবার কোনো সেফটি লাগবে না, ঠিক আছে? আর বাচ্চা কাচ্চা আবার কোনো প্রবলেম নেই। আর তুমি শুধু শুধু এগুলো অজুহাত দেখাচ্ছ, আমি কোনো অজুহাত মানতে রাজি না। আমি এখন বাসর করব, তোমাকে এখন আমার সাথে বাসর করতে হবে। শোনো, এইসব সেফটি মেফটি ছাড়া আমি কোনো বাসর করতে পারবো না। প্লিজ তুমি তো আমাকে বোঝার চেষ্টা করো। আমি তোমার সব কথা শুনবো, তোমার সব কথা রাখবো, শুধু আজকের রাতটা তুমি আমাকে একটু ম্যানেজ করো না প্লিজ। আমার সব কথা যখন রাখবা তাহলে এখন যাও, গিয়ে যাও নিয়ে এসো। এটা কেমন কথা? বাসর করে স্বামী আসছে, তুমি বউ হয়ে আমাকে তুমি বাসর ঘর থেকে বের করে দিচ্ছ? আহারে সোনা আমার, তোমাকে আমি সারা রাতের জন্য বের করে দিচ্ছি না, মাত্র কয়েকটা মিনিট। যাও যাও। আমি যেতে পারবো না, আমি যাবো না, আমি এখন বাসর করবো। উঠো। বললাম তো যাবো না। আরে বাবা ওঠো, যাও যাও। ঠিক আছে আমি যাচ্ছি, আজকে রাতে আর ফিরবো না। তোমার বাসর তুমি একা একাই করো। কেমন বাসর এটা? মানে কোনো দামই দিল না, আমার কথাটা বুঝলোই না। হাদারাম একটা, কিচ্ছু বোঝে না, আবার আসছে বিয়ে করতে, বাসর করতে। জানে না বাসর করতে কি কি লাগে। গেছে মনে হয়। আমি যা বলছি তাই। আজকে বাসর তো দূরের কথা, আমার গাও স্পর্শ করতে দিব না ও যদি সেফটি না নিয়ে আসে। আমি ঘুমালাম। কি হয়েছে ক? এদিকে আয়। তুই এদিকে আয়। দোস্ত শোন না, তুই তো কালকে বিয়ে করলি, বাসর ঘরে কি হয়েছে একটু কস না। এই বিয়া করছি আমি, আমার বাসর ঘরে কি হয়েছে না হয়েছে সেটা তুই জানে কি করবি? আরে সামনে না আমার বিয়া, তখন বাসর ঘরে জামাইয়ের লগে কি করবো শিখা রাখি তোর কাছ থেকে। হায় রে আমার পাগল রে, দুনিয়ায় কত প্রকারের পাগল দেখলাম, এমন পাগল দেখি নাই যে আরেকজনের বাসর ঘরে কি করছে সেটা সে শিক্ষা নিজের বাসর ঘরে অ্যাপ্লাই করবে। শোন, তোর যদি এত ইচ্ছা থাকে বাসর ঘরে কি করবি সেটা শেখার, আমার একদিন সময় দিস, দেখবি প্র্যাকটিক্যালি সব শিখাই দেবো। এই শয়তান, বাদরামি করছ কি লেগা? তোরে যেটা কইছ ওটা কর না। বাসর ঘরে কি কি করছস, ভাবিয়ে তোর লগে কি করছে আমারে ক, আমিও জামাইয়ের লগে ওডি ওডি করবো। আরে হারামজাদি, কারো বাসর ঘরে কি করে না করে এটা কারো কিছু কয় না। তুই কবি না? কইলাম তো, তুই আহিস একদিন শিখাই দেব না। আবার কস না কি করছে? আমার ঘোড়া আন্ডা করছে। বুঝছি তুই শরম পাইছস, কইস না। আমার বিয়ে হইলেও আমি বাসর ঘরের কথা তো করে কমু না, দেখিস।
কি হলো? দেখো ভাবি, বিরক্ত করো না। যার দেওয়ার কথা তার দেওয়ার নাম নাই, মাঝখানে তুমি হাত বাড়ায় বয়ে রইছো। এই ফাজলামি করিস না তো, সারাদিন তুই কই ছিলি তাই কো, আমি তো তোরই খুঁজতে বাইরেছিলাম। আমার তোমার খোঁজা লাগবো না, আমি জমিনে জঙ্গলে আকাশে বাতাসে যেখানে খুশি সেখানে থাকি, তোমার আমার খোঁজার দরকার নাই। কে ও কি বাসা করতে দেয় নাই, এর লেগা মন খারাপ? কে তুমি বুঝো না বুঝি? তোমার বুঝি 500 রাত যায় নাই গা? জীবনের প্রথম একবার 500 রাত আহে, একটা মানুষের জীবনে একবারই তো আহে। ওই রাতটা যদি বউ কথা না শুনে তোর কেমন লাগে কাউ দেখি? কি লেগা কথা শুনে এরা জানোস? তোর বউ সব কিছু আমারে কইছে। কি কইছে? বিয়ার দিন তোর বউ শরীর খারাপ হইছে। শরীর খারাপ হয়েছে ভালো কথা, আমার কইলেই পারতো, আমি ওষুধ এনে দিতাম। আরে পাগল, এই শরীর খারাপ আর সেই শরীর খারাপ না, এটা আবার কোন শরীর খারাপ তাইলে? তোর বউয়ের পিরিয়ড হইছে। ও আচ্ছা, এই কথাটা আগে কইলে তো হইতো, তাইলে কি আর আমি এত পারাপারি করতাম? তুই কি কর সুযোগ দিছস? তোরে কইবো। ঠিক আছে, তুমি তোমার কাজে যাও, আমি বাইরে ভিতরে গেলাম। আচ্ছা যা। কি ব্যাপার, বাইরে থেকে এসে যে শুয়ে পড়লে? শোভনা তো কি করবো? শোভনা তো কি করবো মানে, বাইরে থেকে এসে মানুষ ফ্রেশ হয় বা আসছো একটু বসো ফ্যানের নিচে, মানে একটু কুল হও না, এসেই কোনো কথা নাই বার্তা নাই শুয়ে পড়লা। আমি ভালো লাগছে না। ভালো লাগছে না? ভালো লাগছে না কেন? আমি যে তোমার পাশে একটা মানুষ বসা, আমার সাথে তো একটু কথা বললেও পারো। মানে যা তা কালকে রাতে বাসর হয়নি বলে সে একদম। আচ্ছা, তোমার যে একটা সমস্যা, তোর প্রবলেম হয়েছে, সে তুমি আমাকে বলতে পারতা। আমাকে না বলে তুমি বাইরের লোককে বলতে পারছো, কিন্তু আমাকে বিষয়টা শেয়ার করতে পারলে না। ও, আমি একাই বাইরের লোককে বলছি তাই না? তুমি যদি বাইরের লোককে বাসর রাতের কথা না জানাইতা, তাহলে তুমি কিভাবে জানলা আমার সমস্যা? নিজের ভুল কখনো স্বীকার করবা না। তা নয় বুঝলাম, কিন্তু রাতে আমাকে বিষয়টা বললে এতটা ঝামেলা হতো না। ঠিক আছে, আমার খারাপ লাগছে, আমি ঘুমালাম। বাসর হয়নি বলে কি আমাকে ধরা ছোঁয়াও যাবে না, আমার সাথে কথা বলাও যাবে না? আমি তো তোমার বউ নাকি? মানে তুমি যা করছো। তা অবশ্য ঠিক, বাসর হয়নি বলে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কথা বলা যাবে না তা কিন্তু নয়। কিন্তু কাল রাতে তোমার সাথে মিসবিহেভ করেছি, এই জন্য নিজেকে খুব খারাপ লাগছে। তুমি যদি পারমিশন দাও, আমি কি না ধরে থাকতে পারি? আমার লক্ষ্মী বউটা, আমার সাথে রাগ করলে হবে? বলো। কালকে আমি একটু অ্যাক্সিডেন্ট ছিলাম, ঠিক আছে, যদি আমাকে খুলে বলতে বিষয়টা, তাহলে কি ব্যাপারটা এরকম হতো? তুমিও তো বুঝতে চাওনি যে কোনো প্রবলেমও তো হতে পারে। সব কিছু কেন বুঝে নিতে হবে? কেন মুখ খুলে বলা যাবে না?